আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা আসলে স্রেফ রাজনৈতিক খবর নয়। এটা একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন প্রবীণ নেতা বেগম খালেদা জিয়ার জীবন মরণ নিয়ে যে লড়াই করছেন তিনি, সেটি নিয়ে কথা বলবো। ঠিক এই মুহূর্তে আমরা কি দেখছি? গুজব, বিভ্রান্তি, নীরবতা এবং লুকোচুরি, মানে চারদিকে একটা অদ্ভুত পরিবেশ। গত 23 নভেম্বর থেকে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। এই 10 দিনে তার প্রকৃত শারীরিক অবস্থার সঠিক ধারাবাহিক কোনো অফিসিয়াল ব্রিফিং কিন্তু মিলছে না। ফলে জনমনে এক ধরনের আতঙ্ক বাড়ছে, গুঞ্জন তৈরি হচ্ছে, গুজব ছড়াচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান যখন বললেন খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন, ভেন্টিলেশন সাপোর্টে আছেন, ঠিক তখন থেকেই দেশ জুড়ে গুজব ডালপালা মেলতে শুরু করেছে। বিএনপির একজন দায়িত্বশীল নেতা কার পরামর্শে এমন কথা বললেন? এই প্রশ্নের জবাব এখনো মেলেনি। অবশ্য আজম খানের বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল, বিভ্রান্ত হবেন না, কেউ গুজবে কান দেবেন না। এখানে বলে রাখি, বেগম জিয়ার প্রেস সচিব ছিলেন মারুফ কামাল খান, সাংবাদিক। তিনিও এই যে লাইফ সাপোর্টে থাকার কথাটি, ভেন্টিলেশনের কথাটি লিখেছেন তার ফেসবুক পেজে। যাই হোক, এই যে আহমেদ আজম খান এবং মির্জা ফখরুল, এই দুজনের দুটো পরস্পর বিরোধী বক্তব্যই গুজবের আগুনকে আরো বাতাস দিয়েছে। হাসপাতাল, মানে এভার কেয়ার হাসপাতাল, সরকার, অন্তর্বর্তী সরকার বা বিএনপি, কেউই স্পষ্টভাবে বলেনি বা বলছে না খালেদা জিয়া ভেন্টিলেশনে আছেন কিনা, তার জীবন মৃত্যুর ঝুঁকি আসলে কতটা, চিকিৎসকরা কি বলছেন, আসল ঘটনাটা কি, এগুলো তারা বলছেন না। অবশ্যই দিকে দল সিদ্ধান্ত নিয়েছে, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি আবার বেগম জিয়ার চিকিৎসক যে টিম আছে সেই টিমের একজন অন্যতম সদস্য। এই জাহিদ ছাড়া আর কেউ তার মানে স্বাস্থ্য বিষয়ে, চিকিৎসা বিষয়ে কোনো তথ্য দেবেন না। কিন্তু সেই তথ্যও কি নিয়মিত মিলছে? ফলে ফাঁক তৈরি হচ্ছে, আর সেখানেই ঢুকে পড়ছে গুজব, অপপ্রচার, রাজনৈতিক বিদ্রুপ। এরই মধ্যে সরকার ঘোষণা করেছে বেগম খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ভিভিআইপি মর্যাদা এবং নিরাপত্তা, সিকিউরিটি দেওয়া হচ্ছে। ফলে এভার কেয়ার হাসপাতালে বসলো কাঁটাতারের ব্যারিকেড, হঠাৎ করেই গেট সিল করা হলো। SSF, PGR, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, পুলিশ, বিজিবি, মানে সব বাহিনী মোতায়েন করা হলো। পুরো চতুর্থ তলার, মানে যেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে তিনি আছেন, সেই ফ্লোরের সব কেবিন খালি করে ফেলা হলো। এসব কারণে প্রশ্ন উঠছে, এই ব্যবস্থাগুলো কি শুধু ভিড় নিয়ন্ত্রণের জন্য? মানে বলা তো হচ্ছে যে যেন দর্শনার্থীদের ভিড় এড়ানো যায় বা ইত্যাদি ইত্যাদি। এই জন্যই প্রশ্ন উঠছে, এটা কি শুধুই ভিড় এড়ানোর জন্য, নিয়ন্ত্রণের জন্য, নাকি অন্য কোনো রাজনৈতিক সিগন্যাল এখানে আছে? অনেকেই বলছেন চিকিৎসার চেয়ে মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে শোডাউন বেশি করছে, মানে সরকারকেই তারা আসলে মানে সরকারের দিকে তারা আঙ্গুল তুলছে। কেউ বলছেন এর পেছনে রাজনৈতিক সতর্ক সংকেত আছে। অন্তর্বর্তী সরকারের মতিগতি নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখা দায় হয়ে পড়েছে। কেউ কেউ তো বলেই দিয়েছেন খালেদা জিয়া বেঁচে নেই। আমরা তেমনটা মনে করি না, কারণ তাকে দেখতে যাচ্ছেন, প্রধান উপদেষ্টা গেছেন, 3 বাহিনী প্রধান গেছেন, অনেক রাজনৈতিক দলের নেতারা গেছেন, সকলেই দেখে এসেছেন, সকলেই তার জন্য দোয়া করছেন, বিএনপির সিনিয়র নেতারা যাচ্ছেন আসছেন। কিন্তু সমস্যা হয়ে গেছে কেন, মানুষ কেন বিভ্রান্ত হচ্ছে? ডাক্তার জাহিদ যখন ব্রিফ করছিলেন, ব্রিফ করার এক পর্যায়ে তিনি অশ্রু সজল হয়ে উঠেছিলেন, তার চোখে পানি দেখে, তার কণ্ঠে কান্নার একটা আবহ যারা আমরা দেখেছি, সেই ব্রিফিং শুনেছি, আমরা দেখেছি। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়াকে দেখে যখন বেরোচ্ছিলেন হাসপাতাল থেকে, তখনও তাকে অশ্রুসিক্ত দেখা গেছে। এসব বিষয় কিন্তু মানুষকে
সন্দিগ্ধ করেছে, মানুষের ভিতরে টেনশনটা তৈরি করেছে। এর ভিতরে এই সমস্ত এসএসএফ, পিজিআর, এর কারণ কি, নিরাপত্তার জন্য এই লেভেলে কেন যেতে হচ্ছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কি, এগুলো নিয়েই কিন্তু আসলে প্রশ্ন উঠছে। উত্তর কে দেবে? উত্তর দেবার তো কেউ নেই। এদিকে দেখা গেল যে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হলো এভার কেয়ারের পাশের দুটি মাঠে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ উড্ডয়ন অনুশীলন হবে। কেউ যেন এতে বিভ্রান্ত না হন। এই বিভ্রান্ত না হন বলার কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি আরো বেড়েছে। মানে ওই যে মানে বলেন একটা কথা আছে, পাগলা নাও নাড়াইস না, তো পাগলা বলছে ভালোই মনে করলি বলে পাগলা নাও নাড়াতে থাকে। আমরা জানি এই ক্ষেত্রেও ঘটনাটা এরকম হতে পারে। সকলের মনে প্রশ্ন, কেন এই অনুশীলন? এসএসএফ মোতায়েনের আসল কারণ কি? সরকার কি কিছু লুকাতে চাইছে? মানে সরকার কি মনে করছে পরিস্থিতি এমন হতে পারে যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সরকারের? এসব কারণে, কারণ এসএসএফ তো প্রধান উপদেষ্টা ইউনূসও পেয়েছেন, তার সময় কি এরকম কোনো মহড়া হেলিকপ্টার দিয়ে মানে উড্ডয়ন অবতরণ অনুশীলন আমরা শুনেছি? শেখ হাসিনা পেয়েছেন, বেগম খালেদা জিয়া অতীতে পেয়েছেন, আমরা তো এগুলো শুনিনি। মানে বিষয়গুলো আসলে নতুন নতুন বলেই অসংখ্য প্রশ্ন এখন মানুষের মনে, এবং সেই প্রশ্নগুলো বিস্তৃত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কারণ সাধারণ মানুষ এমন দৃশ্য আগে দেখেনি, যে বললাম আগে দেখেনি, বা এমন নিরাপত্তা ব্যবস্থার কথা তারা আগে কখনো শোনেনি। অনেকেই প্রশ্ন করছেন, খালেদা জিয়াকে কি জরুরি ভিত্তিতে অন্য কোথাও নেওয়ার প্রস্তুতি চলছে? যদি চলে মন্দ কি, যদি প্রয়োজন হয় নেবে, কিন্তু সেটা বলবে না কেন? এরকম লুকিয়ে চুরিয়ে কেন? এটি হচ্ছে মানুষের প্রশ্ন। নাকি আবার এটা কেবল নিয়ম করে, মানে নিয়ম মেনে ট্রায়াল, যেটা আগে কখনো হয়নি, সেটা নিয়েও প্রশ্ন। আবার দেখুন, বেগম জিয়ার বড় ছেলে, যিনি এখন জীবিত আছেন, একমাত্র ছেলে তারেক রহমান, তিনি চুপ। তিনি কেন চুপ? এই প্রশ্নটিও আছে। তিনি দেশে ফিরছেন কিনা এই প্রশ্ন নিয়ে মানে তুমুল আলাপ আলোচনা। এসব নিয়ে নানান বিভ্রান্তি আছে সর্বত্র। কেউ এসব নিরসনে কিন্তু কথা বলছে না। যাও বলা হচ্ছে তা নতুন করে বিভ্রান্তি তৈরি করছে, সন্দেহ সৃষ্টি করছে, সংশয় তৈরি করছে। তারেক রহমানের দেশে আসা নিয়ে সরকার যা বলেছে, তার বিপরীতে তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে আসলে কিছুই বলা হচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেদিন প্রথমে বললেন তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া হবে, তিনি যেন আসতে পারেন। সরকারের তরফ থেকে বিভিন্ন জন বলেছেন এই দেশে সরকার মানে তারেক রহমানের আশায় কোনো বাধা নেই। কিন্তু আবার একদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টা বললেন তারেক রহমানের পক্ষ থেকে ট্রাভেল পাস চাওয়া হয়নি। তো কেন চাওয়া হয়নি, এটির উত্তর কে দিবে আসলে? তাহলে কি তিনি পাসপোর্ট নিয়ে আসবেন? তার কি পাসপোর্ট আছে? কারণ তিনি লন্ডনের নাগরিকত্ব নিয়েছেন, রাজনৈতিক আশ্রয় আছেন, কিভাবে আছেন, এগুলো নিয়ে কিন্তু মানুষের মনে সন্দেহ রয়েছে। তো এই যে রহস্যগুলো, এগুলো আসলে কেউ খোলাসা করছে না। বিএনপি কিছু বলছে না, তারেক রহমানের মুখ খুলছেন না। কিন্তু রাজনৈতিক মহলে অনেকে প্রশ্ন তুলছেন, যারা তারেক রহমানের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী, তাদের কেউ কেউ বলছেন মায়ের সংকটে পাশে না দাঁড়ালে দেশের সংকটে কিভাবে দাঁড়াবেন? এই প্রশ্ন তুলে সামনে নির্বাচন, এটির আগে কেউ ছক্কা মারতে চেষ্টা করছে। কেউ আবার দুকুল হারানোর হুমকি দিয়েছেন। জামাতের নায়েবে আমির এটিএম আফজাল এটি বলেছেন যে লন্ডন থেকে চলে এলে যদি লন্ডনের নাগরিকত্ব চলে যায় বা রাজনৈতিক আশ্রয়টি বাতিল হয়ে যায়, আবার দেশে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন, তাহলে দুকুল গেল। এই সময়ে এইরকম কথা, এগুলো নিয়েও কিন্তু অনেকে মন্দ কথা বলছেন। এছাড়া বাংলাদেশে তারেক রহমান যদি আসেন, তার নিরাপত্তা ভীতি, লন্ডনে পাওয়া আশ্রয় বা নাগরিকত্ব হারানোর আতঙ্ক, যেটি এটিএম আফজাল ইঙ্গিতে বলেছেন, এবং এসব নিয়েও কিন্তু তুমুল আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক চলছে। আবার খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয় নিয়েও সুনির্দিষ্ট কোনো বার্তা কিন্তু কোনো তরফ থেকে পাওয়া যাচ্ছে না। না হাসপাতাল কর্তৃপক্ষ, না চিকিৎসক টিম কর্তৃপক্ষ, না সরকার, কেউ বলছে না। আমরা তো জানি যে দেশে যার চিকিৎসা চলছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, সেখানে একটি বড় আন্তর্জাতিক মেডিকেল বোর্ড বলবে এটিকে, কারণ বাংলাদেশের চিকিৎসক আছেন সেখানে, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হসপিটালের চিকিৎসক আছেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা আছেন, চীনের একদল চিকিৎসক আছেন। মানে সকলে মিলে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে কিন্তু বেগম জিয়াকে চিকিৎসা দিচ্ছেন, এ কারণে এটিকে আন্তর্জাতিক বলছি। যাই হোক, বিএনপির তরফ থেকে বলা হয়েছে চিকিৎসকদের মূল্যায়নই চূড়ান্ত করবে বেগম জিয়াকে বিদেশে নেওয়া যাবে কি না। আমরা জেনেছি যেটুকু, যে
এখানে এই প্রশ্নটিও আছে যে নিলে তাকে কোথায় নেওয়া হবে। শুনেছি যে তার ছেলে চান, মানে তারেক রহমান চান তাকে লন্ডনে নিয়ে যেতে। ইতিপূর্বে সেখানে তিনি এবছরের জানুয়ারিতে গিয়ে প্রায় 4 মাস সেখানে চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়ে দেশে ফিরেছেন এই বছরেরই 6 মে। এ কারণেই লন্ডনে তারা নিতে চান। তাহলে তারেক রহমানের এই মুহূর্তে আশা নিয়ে যদি কোনো জটিলতা থাকে সেটিও আসলে মিটে গেল। তারেক রহমানের আসতে হলো না, তিনি বলতে পারলেন আম্মাকে নিয়ে এসেছি তাই আমি এখন দেশে যেতে পারছি না। রাজনীতির মাঠেও এটি নিয়ে তখন আর কোনো রাজনীতি করা যাবে না। তবে প্রশ্ন হচ্ছে যে এত দূরত্বে, মানে লন্ডন পর্যন্ত এত দূরত্বে তিনি ফ্লাই করতে পারবেন কিনা, মানে তার শরীর সেটি অ্যাফোর্ড করবে কিনা, তিনি সহ্য করতে পারবেন কিনা, এটি আছে। আবার এর বিকল্প হিসেবে ভাবা হচ্ছে স্বল্প দূরত্বে, মানে সিঙ্গাপুর তাকে নেওয়ার কথা ভাবা হচ্ছে। এটি বলা হচ্ছে সিঙ্গাপুরে যদি তাকে নেওয়া হয় বা নেওয়া যায় তাহলে সেখানে তারেক রহমান আসতে পারেন, মায়ের শয্যা পাশে দাঁড়াতে পারেন। এছাড়া জানা গেছে যে চীন এয়ার অ্যাম্বুলেন্স দিতে রাজি হয়েছে, প্রস্তাব দিয়েছে। তারা বেগম খালেদা জিয়াকে চীনে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে চায়, এটি তারা ইতিমধ্যেই জানিয়েছে। এছাড়া যুক্তরাজ্য, কাতার, সৌদি আরব, পাকিস্তান, ভারতও সহায়তার প্রস্তাব দিয়েছে। তবে এখন পর্যন্ত জানা গেছে, ওই যে বললাম, পরিবারের পক্ষ থেকে তাকে লন্ডন নেওয়াটাই প্রাধান্য দেওয়া হচ্ছে। আজকে 3 ডিসেম্বর, আজকে দুপুর পর্যন্ত যদি আমরা বেগম জিয়ার চিকিৎসার সারসংক্ষেপটা একটু দেখি তাহলে দেখব তার শারীরিক অবস্থা এখনো গুরুতর। মাঝে মধ্যে চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন, এটি চিকিৎসকরা জানিয়েছেন। ডাক শুনে মাঝে মধ্যে এই সাড়া যে দিচ্ছেন তিনি, এটিকে চিকিৎসকরা ইতিবাচক মনে করছেন। তবে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখনো হয়নি, এটি কিন্তু চিকিৎসকরা অকপটে বলছেন। কারণ তার মানে অনেক সমস্যায় আক্রান্ত তিনি। কোনো অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা সামান্য একটু উন্নতি হলে, সামান্য একটু ভালো হলে অন্যটির আবার অবনতি ঘটছে। অর্থাৎ পরিস্থিতি এখনো বেশ জটিল এবং স্পর্শকাতর। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকার কেন লুকোচুরি করছে, যেটা আমি শুরুতেই বললাম। কেন? প্রকৃত সত্যিটা তো তুলে ধরা দরকার, এবং মানে এটি সরকারেরই দায়িত্ব। সরকার জানালে সরকারের স্বচ্ছতাই কিন্তু সামনে আসবে, কিন্তু সরকার এটি করছে না। কেন করছে না এটা বলা মুশকিল। বিএনপিও এই জায়গায় সঠিক ভূমিকা পালন করছে বলে মনে করছেন না সাধারণ মানুষ। আমরা বলতে চাই এই অবস্থায় যে কোনো লুকোচুরি বিপজ্জনক, যে কারো জন্যই। কারণ যখন সঠিক তথ্য দেওয়া হয় না তখনই সত্য জায়গা ছেড়ে দেয় কাকে? গুজবকে। আর গুজবই তখন রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে, যেটা এখন দেখাও যাচ্ছে। কি দেখা যাচ্ছে? কেউ চরিত্র হনন করছে, কেউ বিভ্রান্ত করছে, কেউ আতঙ্ক ছড়াচ্ছে। এটা কি কোনো সভ্য রাজনৈতিক সংস্কৃতি হতে পারে? আমার মনে হয় না। আমাদের মনে রাখা দরকার বেগম জিয়া একজন প্রবীণ নাগরিক, সাবেক প্রধানমন্ত্রী, একটি বড় দলের প্রধান, বর্ষিয়ান রাজনীতিক, এবং তিনি এই সময়ে গুরুতর অসুস্থ। এই সময়ে তাকে নিয়ে রাজনীতি করা, বিদ্রুপ ছড়ানো কিংবা আক্রমণাত্মক কিছু বলা, এগুলো শুধু অনৈতিকই নয়, সমাজের জন্য ক্ষতিকর। এমন অবস্থায় সকল পক্ষের মধ্যেই আসলে স্বচ্ছতা জরুরি। দলের পক্ষ থেকে নিয়মিত আপডেট জরুরি, প্রয়োজনে 2 বেলা 3 বেলা ব্রিফ করা হোক। কাজ কি আর? এই ব্রিফ করতে তো আর মানে বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়াতে হবে না, সহজ করে ব্রিফ করা যেতেই পারে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় প্রয়োজনীয় তথ্যগুলো প্রকাশ করা জরুরি। আমরা চাই মানুষ সত্য জানুক, গুজব থামুক এবং খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।